বর্ষাহালি চাই বাবা তোরাও যারে ধুলি ইলিয়াসা বলবো দলি ওই দরবারে পড়ি ভক্তি আস্থা জ্যোতি সারপান দরবারে বন্ধু সারিপান দরবারে আবেদানি সারপান দরবারে পড়ি ভক্তি নত সুরে মোতালের সাথে না বসা দরবারেতে ভক্তি দিয়া বাংলাদেশের অলি যত নাম ধরে আমি বলবো কত সুরের শরীর জানো বাবা তুমি আমায় দেখা দিবা একবার নদী বিলাল মোরে চরণেতে ভক্তি করে দালাল মোরে সেলিম মোরে ওই দরবারে ভক্তি করি ওইরা বড়ি দরবারে করে ভক্তি নত শিরে ওইরা বড়ি দরবারে করে ভক্তি নত শিরে বাংলাদেশের অলি যত নাম নিয়ে আমি বলবো কত ভক্তি আমার হইয়া মতো সভা করে বসলেন যারা আমার সালাম নেনে খোদা চরণের মেম্বার আছেন যারা আমার সালাম নেনে খোদা লেখা বাবা নাসিক যারা আমার সালাম নেনে খোদা সাউন্ড পেতে আছেন দীর্ঘ আমার সালাম করবেন গবু মায়ের বাদক আছেন যারা আমার সালাম নেনে খোদা প্রতিপক্ষ শিল্পী জিনে আপনার সালাম দিলাম আমি ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল বাউলার বলে ওস্তাদ আমার সজল দেওয়া ওই চরণে লাখো খানা দাদা গুরু রাজ্জাক দেওয়া বড় বাড়ি চলিয়া যান বড় বাবা খালেক দেওয়া বড় বাবা মালিক দেওয়া দরবারেতে লাখো খানা দেওয়ান বাড়ি পান দরবারে পরি ভক্তি নত হয়ে ফেনী জেলায় বসতে পারি ফেনীতে মোর কোটে কাচারি ফেনী জেলায় বসতে পারি ফেনীতে মোর কোটে কাচারি আমি বর্তমানে বসতে করি ঢাকা জেলায় বাসার বাড়ি যাত্রা বাড়ি দক্ষিণে দিকে ঝুরান এলাকা নামটি ধরে ঝুরাইনির পূর্ব পাশে কমিশনার গেলে পরে ওইখানেতে গেলে পরে খোঁজ করিলে পাইবেন নরে ওই জায়গাতে গেলে পরে খোঁজ করিলে পাইবেন নরে লইয়া মাওলা আরে প্রেমের গুরি গুরি হারে ও লইয়া মাওলা ঘুরি ঘুরি এখন পুতুল দেওয়ার নামটি ধরি আমার অনেক প্রেসার দিয়ে বলতে হচ্ছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই লাইভটি শেয়ার করে দেন। আচ্ছা দেখো আচ্ছা ভাই আমি বলি বিষয়টা মানে আমার সাউন্ডের কারণে যারা বাজাচ্ছে আমার মনে হচ্ছে যে আমার বোকালটা নিচে পড়ে যাচ্ছে আর আমার উস্তাদ মানে আমার শেয়ার করে দিতে 7 ঘন্টা জার্নি করে যে কষ্ট হয় নাই মনে হইতেছে যে একটা বন্ধনা গায়ে এর চেয়ে বেশি কষ্ট হয়ে গেছে একটু মানে যেন প্রেশার না দিতে হয়। আর আপনার সাউন্ড সিস্টেম অনেক ভালো, যেটা সত্য সেটা বলতে হবে। আপনার কাছে আমরা ভালোটাই আশা করি। আপনিও আসছেন এত বড় একটা অনুষ্ঠান, আপনারা যেন সুনাম হয় আপনার কর্মের মাধ্যমে, আমাদেরও কর্মের মাধ্যমে যেন আমাদের দুর্নামটা
না হয় আমরা সুনাম অর্জন করতে পারি আর না আমি পারি ভালো অন্তত আছি, যেন দুর্নামটা আপনারা যেন কেমন আছেন? না হয়। আপনি একটু খেয়াল রাখবেন, বাকিটা তো যার যার জায়গা থেকে সে চেষ্টা করবেই। 7 আপ সবাই আমার 7 আপ দিতে হবে। গানটা সিরাজদি খান হচ্ছে। আমি- সিরাজদি খান চেষ্টা করেছি আমার বন্ধুরা কোন জায়গা জানে গানটা? যতটুকু না করলেই নয় সিরাজদি খান রামকৃষ্ণ। ততটুকুই রাখার জন্য, যদি গাওয়ার ক্ষেত্রে বড় গানটা হয় এই হচ্ছে জন্য ক্ষমা সিরাজদি চেয়ে খান নেবেন। রামকৃষ্ণপুর। আপনারা অনেকেই গানের মাঝে ওঠা বসা করেন, সবাইকে আমরা ধরে রাখতে পারবো না। এটা একদিনের অনুষ্ঠান না যে অনেক কষ্ট করে আপনারা গান শুনবেন। 4 দিন ব্যাপী অনুষ্ঠানটা, তো কেউ আসে একটু বন্ধনা গান শুনে চলে যাবে, আবার কেউ আসে সারা রাত কি গান হবে সেই গান শুনে আমরা আপনার খোরাক নেব। তো যারা ওঠা বসা করেন আমি বলবো আপনার জন্য যেন আরেকজনের কষ্ট যেন না হয়, খেয়াল রাখবেন। আজকের যে অনুষ্ঠানটা এটা আমার লেংটা বাবার নামে। লেংটা বাবার আশেক যারা প্রত্যেক বছর কষ্ট করে এই অনুষ্ঠানটা করে থাকে, তো আমরাও আসছি লেংটা বাবার আশেক হয়ে, লেংটার নামেই আজকে সারা রাত আমরা গান করব। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বোন যে একটা গান শোনাইলো, শিলার মধ্যে তালা দিয়া। লেংটা বাবাই কি লিঙ্কি পড়াইছে, কেউ গামছা পড়াইছে, একজনে এক এক কথা বলে। তো ভালো লাগলো, অনেকদিন পরে গানটা শুনলাম, এই জন্য বেশি ভালো লাগছে। তো আমি 53 বছর পর, বয়স হয়েছে 53, যখন এই জিগাই তখনই কয় বলে 40 বছর, 40 বছর আর পুরাই না। তো যাই হোক, আমি ছোট্ট করে আমার খুব ভালো লাগার একটি অনেক পুরোনো দিনের একটি গান আপনাদেরকে শোনাই আমার লেংটার নামে। তারপর দেখি আজকে আপনারা আমাদেরকে এনেছেন, আমাদের গাওয়ার কোনো শক্তি নেই, গান গাওয়াইবেন আপনারা, আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আমায় পাগল বানাইছে লেংটা বাবাই, পাগল বানাইছে। পরে না পলো রূপেরই ঝলক, পরে না পলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে না পলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে পাগল বানাইছে, পাগল বানাইছে। পরে পাগল বানাইছে, পাগল বানাইছে। পরে পাগল বানাইছে, আমায় পাগল বানাইছে। পরে না পলো রূপেরই ঝলক, পরে না পলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে না পলো রূপের কি ঝলক, লেংটা বাবাই আমায় পাগল বানাইছে। পরে পাগল বানাইছে, পাগল বানাইছে। বলবো কি তার গুণের কথা, আমি গুণগান। তুমি যাহার হও কান্দারি হইয়া যাও তার। তুমি যাহার হও কান্দারি হইয়া যাও তার। তুমি যাহার হও কান্দারি হইয়া যাও তার। বলবো কি তার গুণের কথা, আমি গুণগান। তুমি যাহার হও কান্দারি হইয়া যাও। আমি করি না মনের
বজন আমি তোমারই রাখো মারো সবই পারো তুমি কান্দারি না জানি গো সাধন ভজন লেউটা বাবা সুরেশ্বরী লেউটা বাবা না জানি গো সাধন ভজন আমি তোমারই রাখো মারো সবই পারো তুমি কারা আমি ধারে ধারে ঘুরি ফিরি লেখা সন্ধান চলতেছে ঘরে না বলো রূপের কি ঝলো ঘরে না বলো রূপের কি ঝলো লেখা বাবাই আমার পাগল বানাইছে ঘরে না বলো রূপের ঝলো লেখা বাবাই আমার পাগল বানাইছে মুক্তানুরে তোমার প্রেমে হইছে দেওয়ানা ভরমারি ছাড়িয়া দয়া হইল রওয়ানা মুক্তানুরে তোমার প্রেম হইল দেওয়ানা ঘর বাড়ি ছাড়িয়া লেঙ্কা
আমাদের শ্রীনগর থেকে আগত শ্রদ্ধাভাজন জাহিদ ভান্ডারে আমার গান শুনে লেংটা বাবার নামে আমাকে 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, দোয়া করেছেন। আমি সালাম রাখি আপনার প্রতি। আসসালামু আলাইকুম। আর গানের মাঝে সমন লেংটা ভাই, তিনি আরো 500 টাকা আমাকে দিয়েছেন, তার প্রতি সালাম। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব পালন করছেন নূর হোসেন ভান্ডারী, তিনি আমাকে গানে 500 টাকা দিয়ে দোয়া করছেন। সালাম নেবেন আমার। আসসালামু আলাইকুম। যারাই বসছেন আমি কিন্তু সবাইকে চিনি না, আপনাদের সকলের প্রতি শেয়ার করে দেন। আমার গান শুনে লাইভের মাধ্যমে পুরস্কৃত করেছেন। তো আগে প্রথমে ভাই ভাবি দুজনকেই আমাদের বাউল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ওনারা প্রবাস থেকে বসেই গান শুনে গান দেখে, তো ইটালি প্রবাসী শরীয়তপুরের সন্তান আমার বড় ভাই মুয়াজ্জিম খান এবং ভাবি দুজনের পক্ষ থেকে আমাকে 5,000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ভাবির প্রতি এবং ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারে যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সুস্বাস্থ্য কামনা করি। এবং আপনারা যারা এত কষ্ট করে বসে দাঁড়িয়ে আনন্দ করছেন, মাঝে মধ্যে যে একটা শব্দ শুনি আমি মনে করি এই মনে হয় আর্জেন্টিনা একটা গোল দিল। আগামীকালকে ব্রাজিলের খেলা আছে, শুভকামনা রইল। ইনশাল্লাহ ব্রাজিলকে গোল দিবে নাকি? আমি খেলাকে খুব ভালোবাসি, আসলে সব দলের জন্যই শুভকামনা রইল। আমরা এমন কিছু করব না যেটাতে আনন্দ আমাদের মাটি হয়ে যায়, কি বলি? সবার জন্য শুভকামনা রইল। আবার বন্ধ করে দিয়ে মিউজিক শেষ। বিহারের গেমটা বাড়ান।
ধন্যবাদ। আজকে কমিটি থেকে আমাদেরকে বললেন আজকে কোনো পালা হবে না, আজকে শুধু গান আর গান, মাল চূড়া পালাও না, শুধু গান হবে। একটি করে লেংটা বাবার গান, দুটি করে বিচ্ছেদ গান, তিনটি গান একটা শিল্পী গাইবে। তো সেদিকে লক্ষ্য করে চেষ্টা করব একটি লেংটা বাবার গান রাখি, তারপরে অবশ্যই বিচ্ছেদ গান রাখবো। সবাই লাইভটি শেয়ার করে দেন। আসলে পালা দিলে তার একটা ধারা থাকে, কিন্তু পালা ছাড়া গান এটা শুধুই শিল্পীর মনোভাব থেকে কোনো বিষয় থাকে না, সবটাই দরবারি ভাব থেকে। চেষ্টা করছি দরবারকে অনুষ্ঠানে লেংটা বাবার একটি গান আগে রাখি, তারপরে অন্য গান করে চলে। তোরা গামছাতে গামছাতে Thank you.
মুক্তার হোসেন ভাই, হ্যাঁ মুক্তার ভাই 500 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম রইল। গানের মধ্য দিয়ে আরেকজন ভাই, আমি তার নাম জানি না, সে আমাকে অনেকগুলি 50 টাকা 100 টাকা দিলেন, তার প্রতি সালাম জানাই। আরেকজন ভাই, কি জানো আপনার নাম? নূর হোসেন মাইজ ভান্ডারি ভাই, তিনি আমাকে 1000 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আমি সালাম জানাই তাদের প্রতি। নাম বলতে ইচ্ছুক না, আমাকে 2000 টাকা দিয়েছেন, তার প্রতি আমার সালাম রইল। এবার আরেকটি গান রাখছি, তারপরে হ্যালো আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি।
করিবে বাবা ভান্ডারী। আমার এই ভান্ডারী গান শুনে নারায়ণগঞ্জ থেকে আগত হোসেন ভাই, তিনি আমাকে 3000 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম জানাই। কেরানীগঞ্জ থেকে আগত শকত ভাই, তিনি আরো 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, তার প্রতি আমি সালাম রাখছি। তিনটি করে গান রাখতে বলেছেন, তার মধ্যে একটি বিচ্ছেদ গান হবে। চলে যাবে, একটি গানের নির্দেশ করেছেন আমাকে, আমি চেষ্টা করছি। তাহলে আমার মঞ্চে বসা ভাইয়েরা বলছেন সেই গানটি রাখার জন্য, আমি রাখার চেষ্টা করছি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন কিসের করি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন কিসের করি, কিসের এত বাহাদুরি আমার বন্ধুগণ, একবার গেলে বিছাই কইরা পায়খানা পোশাক কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর দূরে, কেউ কইব না ঘর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছো অন্য ডাল ভাতা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছো অন্য ডাল ভাতা। একবার তুমি হবে পুরা তুমি কোনা ছাড়া, তুমি হলে পুরা দেখে কেউ দিব না সারা, হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পর। একবার গেলে বিছাই কইরা পায়খানা পোশাক কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর দূরে, কেউ কইব না ঘর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সুজন, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সুজন, পুত্র ঘরের নারী নাতি পুত্রী বলি হারি বাস্তবমুখী একটি গান। টাকা পয়সা বাড়ি গাড়ি হবে একদিন বিশ্বের গুলি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছলাই কইরা পায়খানা পোশাক কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ঘর, কেউ কারো না আপনার আপনি। দেখেন কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখলাম একটি মা, তার 3টি সন্তান, একটা ছেলে সচিব, আরেকটা ছেলে প্রবাসে থাকে, আরেকটা ছেলেও চাকরি করে, ভালো 3টা ছেলে সুশিক্ষায় শিক্ষিত। কিন্তু তারা যে শিক্ষাটা গ্রহণ করেছে, এই শিক্ষার মধ্যে বাবা মাকে যে ভালোবাসতে হবে, এই শিক্ষাটা তারা অর্জন করে না। এই জন্য শিক্ষা যতই তুমি স্কুলের শিক্ষা অর্জন করো না কেন, কলেজের শিক্ষা অর্জন করো না কেন, তোমার ভিতরের মানুষটাকে, তোমার ভিতরের মনুষ্যত্বটাকে যদি তুমি শিক্ষিত করতে না পারো,
তোমার ওই লেখাপড়ার কোনো দাম নাই। এজন্য আগে তোমার মনুষ্যত্বটাকে আগে শিক্ষিত করতে হবে। তোমার ভিতরে যেই মনুষ্যত্ব, যে মানুষ, সেই মানুষ হইতে হবে। তাহলেই তো তুমি জীবনে কিছু করতে পারবে। তাই বলেছেন, সংসারে তুমি যার জন্য যা কিছু করো না কেন, কেউ কারো নয়, যার যার জন্য সময়কালে কেউ কারো পাশে থাকে না। যার টাকা পয়সা বেশি তার বন্ধু বান্ধবের অভাব নাই, আর যার টাকা পয়সা নাই ওই সময় বোঝা যায় কে আপন কে পর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কিস্তি ঘরে বাড়ি নাতি পুতি বলি বাড়ি যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কিস্তি ঘরে নামি নাতি পুতি বলি বাড়ি যত প্রিয়জন। যার যার সাথে শেষে আসবে তুমি বললে সবাই বাঁচবে, যার যার সাথে শেষে আসবে তুমি বললে সবাই বাঁচবে। তোমার কাছে কেউ করিব না ভয়, কেউ দিব না ভয় দূরে, কেউ করিব না ভয়। যার হাতে সংসার গড়া সেটা দিলে ঘরে পড়া সেটা করো তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, আর সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, অসুখে তুমি ভুলিলে বিশ্বাস হবে বাবা বাবা। কেউ করিব না ভয়, কেউ করিব না ভয় দূরে, কেউ গানের মধ্য দিয়ে নূর হোসেন ভান্ডারী ভাই 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই কি যেন নাম ভুলে গেলেন, উনি আমাকে 1000 টাকা দিয়েছেন, নামটা ভুলে গেছে। আরেকজন ভাই তিনি আরো 500 টাকা দিয়েছেন, অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন, নাম বলতে ইচ্ছুক না। আবারও তিনি আমাকে 10,000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তার প্রতি আমি সালাম রাখছি, ভালোবাসা রাখছি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা করি। আমরা লাইভ করি।
হ্যালো হ্যালো আড্ডা তো হয়ে গেল। এ মামা চেতাই দেন না। ভিডিও করবেন নাকি একটু দিব হ্যালো পাবে তো হ্যালো চেক হ্যালো 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 লোকমান ভাই বাড়ান লাইভটি সবাই হ্যালো হ্যালো চাঁদনি আপু যে টাকা পাইলে আমাদের একদিন চা খাওয়ায় দোয়া করেন। সুন্দর সুন্দর গান হবে, আপনারা লাইভে থাকুন, লাইভটি শেয়ার করুন। ভাই ধরছি তো ধরছি, ছাড়তে পারি না, কইতেও পারি না। এই সমস্যাটা কিসের? মানে এই যে আমার এই বেহালাতে, এই যে একটাতে, এটা কি আমার না আপনার? আমার বেহালার ভিতরে তেমন হওয়ার কথা না। যা কি কোনো সমস্যা আছে? এটা বাজারে যেহেতু সমস্যা, এটা আজকের জন্য বন্ধই থাকুক। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আমাদের গান শুনছেন। আবার যারা মোটামুটি কথা দিয়ে আসছেন যে 12টার এদিক সেদিক আর হবে না, 12টার ভিতরেই চলে আসবো, তারা কথা রাখছে। নাহলে এত সুন্দর গান হইতেছে, এই গানের ভিতরে ওঠা বসা করে কি আপনারা কথার কারণেই চলে যাইতেছেন নাকি আমাদের উপরে রাগ করে চলে যাইতেছেন, কোনোটাই তো বুঝতেছিলেন। তাই তো কথা। তো যারা ওই যে আমি তো আগে বলছি শিল্পী দেখার জন্য আসে, বন্ধনা শুনতে আসে, এদের কাজে হলে তুই একটা গান শুনে চলে যাওয়া। আর যারা পুরোপুরি গান শোনার জন্য একটা সুন্দর একটা মন নিয়ে আসে,
এরা হাজার কষ্ট হইলেও বসে গান শোনে। আর তরিকার মানুষ যারা, তারা একটু চিন্তা করে গানের ভিতরে কিছু আছে কিনা। সবার কমেন্টই দেখা যাচ্ছে। এরা গান থেকে কিছু আহার করে। আপনার আমার খিদা লাগলে আমরা অনেক কিছু খাই না, সেটা খাওয়ার পরে আমাদের পেটটা ভরে শান্তি লাগে, পেটের শান্তি। আর যারা তরিকার মানুষ, তাদের হচ্ছে মনের শান্তি, আত্মার খোরাক, সেটা হলো গান। এখন গান তো অনেক ধরনের আছে, আপনি আমি অনেক ধরনের গান গাইতে পারি, গান শোনাইতে পারি, কিন্তু জ্ঞানী লোকের জন্য গান গাওয়াটা খুব কষ্টকর। একজন জ্ঞানী মানুষের জন্য, একটা শিল্পী, একটা সাধক, গান লেখা, গান করা, এটা অনেক কষ্ট। আমরা সেই পর্যায়ে গান করতে পারিও না, আপনাদেরকে শোনাইতেও পারি না, আপনাদের মনোরঞ্জন করতে পারি না। এখানে আমরাই দোষী, আপনারাও দোষী নন। তো আমার বোন অনেক সুন্দর করে 3টি গান আপনাদেরকে শুনিয়েছে। তবে আজকে কর্তাপক্ষ অনেক বড় চালাক। নূর হোসেন ভান্ডারী, যদিও তিনি আমার তরিকার একজন মানুষ, আমার ভাই, যেহেতু আমিও ভান্ডারীর একজন গোলাম, তাহলে সে সুবাদে তিনি আমার অনেক কাছে। এবং জাহিদ ভান্ডারী, আপনারা যারা আছেন, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ভান্ডারী তরিকার যারা আছেন সবার প্রতি আমার ভর্তি ভালোবাসা রইল। এখন কথা হইলে আপনারা খুব চালাক। গান পালা হোক আর না হোক, হয়তো গান দুইটাই থাকে। বড় বড় শিল্পী একটা বেশি গায়া 3টা মিলে, এটা হইল মিউজিকের গান। কিন্তু আজকে দেখেন কমিটি আগে থেকেই বলতেছে যে 3টা করে গান হবে। তার মানে পুতুল দেওয়ান চন্দ্র সরকার গান গাইয়া কেমনি পোষায়া দিতে হইব, এটা শিল্পী না জানলেও আজকের কমিটি ঠিকই জানে। এই আমার এই পুরো সিজনের ভিতরে কোনো কমিটি বলে নাই যে 3টা করে গান গাইবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই রাত্র ছোট তো, এই জন্য ওনারা চায় যে গান শুনে যেন আমরা একটু তৃপ্তি যেন পাই, এটা হলো সবচেয়ে বড় কথা। এটা আনন্দ করলাম। আমি খাজা বাবার নামে একটা গান করব। কিছু গানের আদেশ আছে, একটু সময় দিন আমাদেরকে। সময় গানটা সময় গাইলে সেটা হৃদয় লাগে। খাজা বাবার গান এই জন্যই করবো, আজকে যার নামে আয়োজনটা, আমার লেংটা আমার নামে, শালি বাবার নামে গান হয়, সুরেশ্বরী নামের গান হয়, শাহজালাল বাবার দরবারে গান হয়, শাহকরান বাবার দরবারে গান হয়। এই গান কোত্থেকে আসছে? এই গান একমাত্র আমার খাজা বাবার পক্ষ থেকেই আসছে। চিস্তিয়া মোতাবেক এই গান বাজনাটা জায়েজ। গান করেছিল খাজা বাবা, গান শুনেছিল বড় পীর। বড় পীর আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে বলেছিল, হে খাজা মঈনুদ্দিন, তোমার মতো যে গান গাইতে পারবে তার জন্য গান গাওয়া জায়েজ, আর আমি বড় পীরের মতো যে গান শুনতে পারবে তার জন্য গান শোনা যায়। তাহলে ওইভাবেই আমরা গান করব, আপনাদেরকে শোনাবো, চেষ্টা করব। তাই খাজা বাবা থেকে যেহেতু আজকে এই গানের সূচনা আমরা পেয়েছি, আমার ভাইও আমাদের ফতুল্লাহ সেই বড় আবুল সরকার সাহেবের একটা গান শুনতে চেয়েছেন, তাই সেখান থেকে আমার খাজা বাবাকে স্মরণ করে ছোট্ট করে গানটা করি। তারপর আমার বোনের সাথেও ভাব রেখে যে